রোকিয়ার নামে এখন ভণ্ডামি শুরু হয়েছে যে আপনি জাদুগ্রস্ত হয়েছেন। আমাদের কিছু ভাইয়ের এখন রোকিয়া করতেছে 1 লাখ টাকা কন্ট্রাক্ট, ফাইজলামি করেন। 50,000 টাকা কন্ট্রাক্ট, 1.5 লাখ টাকা কন্ট্রাক্ট, এগুলো মানুষকে জবাই করার সময় এটা আর এক ধরনের একটা ভণ্ডামি। আপনার কোনো সমস্যা হইলে বলে সেহের হয়েছে, কিছু হইলে বলে সেহের হয়েছে। এটা আমাদের মধ্যে কিছু ভাইদের মধ্যে ভণ্ডামিটা শুরু হয়েছে রোকিয়া সেন্টারের নামে। এগুলো থেকে আমাদেরকে সাবধান হইতে হবে এবং সর্বদাই আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এরপর আল্লাহ বলছেন ওয়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, এমন বিষয় তারা শেখে, এই জাদু না তারা মানুষের কোনো উপকার করতে পারে না মানুষের কোনো ক্ষতি করতে পারে। বেশিরভাগ জাদুকর যে জাদুগুলো করে বেশিরভাগই হচ্ছে ভুয়া, মানুষের সাথে প্রতারণা করা হয়। বেশিরভাগ যারা জাদু করে বেশিরভাগ হচ্ছে ভণ্ড বা ভুয়া। এরা মানুষের কাছ থেকে অবৈধভাবে টাকা রোজগার করে নেয়। এবং মনে রাখবেন, যারা জাদু করে, যদি মনে করেন কোনো ব্যক্তি আল্লাহওয়ালা, সে মানুষের উপর জিন হাজির করে। যেমন আমার একজন উস্তাদ, তিনি বাইতুল শরফে পড়েছেন। বাইতুল শরফের একজন উস্তাদ ছিল যিনি ছাত্রের উপরে জিন শোয়ার করে হাজিরা নিতেন। আমরা জানি মানুষের বয়স হচ্ছে 100 থেকে 100, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের বয়স 60-70 বছর, কিন্তু একটা জিনের বয়স 300 থেকে 2000 বছর পর্যন্ত হতে পারে। জিনদের হায়াত বেশি, এই জন্য জিন আমার বাপ, আমার বাপের বাপ, বাপের বাপ, বাপের বাপকে কে চিনে? জিন চেনে। এবং জিন বাতাসের মাধ্যমে প্রবাহিত হতে পারে। বাংলাদেশ থেকে আমেরিকা যেতে তার 1 মিনিটও লাগবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বজ্রপাত নিক্ষেপ করতো, কারণ জিন শয়তানরা আসমানে গিয়ে ফেরেশতাদের মধ্যে কথোপকথন শুনে মানুষকে বলে দিত। সম্মানিত উপস্থিতি, জিনদের মধ্যে নাস্তিক আছে, জিনদের মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। আমাদের মুসলমানদের মধ্যে যেমন কিছু ডিজে মার্কা মুসলমান আছে, শয়তানের মধ্যে কিছু ডিজে মার্কা মুসলমান আছে। যারা প্রকৃত দিনদার জিন শয়তান, এরা কখনো মানুষের আহ্বানে সাড়া দেয় না। আর যারা দুষ্ট জিন, তারা মানুষের আহ্বানে সাড়া দেয়। যতক্ষণ পর্যন্ত আপনি ওই জিনকে কুফরি কালামের মাধ্যমে, আল্লাহকে অসন্তুষ্ট করার মাধ্যমে, তাকে আল্লাহর সাথে শরীক না করা পর্যন্ত সে আপনার কথায় সাড়া দেবে না। আমি অনেক মানুষকে দেখেছি উলঙ্গ হয়ে জিনের ইবাদত করতো। একটা রুমে বসে উলঙ্গ হয়ে যেত, তারপর জিনের ইবাদত করতো। আচ্ছা, উলঙ্গ হয়ে কোন ইবাদত কি ইসলামী শরীয়তে আছে? মুসলমান উলঙ্গ হয়ে সে জিনকে হাজির করত। আমাদের মধ্যে কিছু মানুষ আছে সূরা জিনকে উল্টাভাবে পড়লে বলে জিন হাজির হয়, কোরআনের কোন আয়াতকে উল্টাভাবে পড়লে জিন হাজির হয়। আচ্ছা, কোরআনকে যদি উল্টাভাবে পড়া হয় সেই ঈমান থাকবে? কোরআনকে যদি বিকৃতভাবে পড়া হয়, হারুন, হামান, কারুন, ইবলিস, শয়তান, এদের নাম নিয়ে নিয়ে শয়তান আপনার জিনকে আহ্বান করা হয়। জিনকে এইভাবে আহ্বান করলে দুষ্ট জিনরা আপনার সামনে হাজির হবে এবং আপনার বিভিন্ন কাজ করে দেবে। ওই তার ইনফরমেশন এনে দেন। আমাদের মধ্যে কিছু মানুষ আছে বলে এই লোক আমার কথা জানে কেমনি। আপনি বললেন, আপনি রাস্তায় আসার সময় একটা হুচুট খেলেন, ওই ব্যক্তির কাছে যাওয়ার সাথে সাথে সে বললো তুমি আসার সময় একটা হুচুট খেয়েছিলে না, এবার আপনি হয়ে গেলেন বাবা কেমনে জানে। এটা তাগুত। আমরা জানি তাগুত অনেক আছে। এক ধরনের তাগুত হচ্ছে মানিদ্দাআ শাইআন মিন ইলমিল গায়ব, যে ব্যক্তি ইলমে গায়েব সম্পর্কে, অদৃশ্য বিষয় সম্পর্কে আপনাকে কোনো জ্ঞান দেবে, সে তাগুত। সে তাগুত। এরা জিনকে বশ করে, জিনের মাধ্যমে আপনার ঘরে গিয়ে আপনার ইনফরমেশন নেয়, আপনার স্ত্রীর ইনফরমেশন নেয়, আপনার বাপ কে ছিল, আপনার দাদা কে ছিল, দাদার দাদা কে ছিল সে জানে। এই জন্য সেই ইনফরমেশনটা এনে দেয়। এটা খুব ইজি একটা বিষয়। এই জন্য বিভ্রান্ত হওয়া যাবে না। এই ধরনের কারামত বা প্রকাশ্য যদি কোনো জাদুকরের মধ্যে থাকে, তারপরে তাকে বিশ্বাস করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল জাদুকরের জাদু সেহের থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন।